আমাদের অ্যাকচুয়ালি ল্যান্ড ওনার হিসেবে আমরা যখন ডেভেলপার চয়েস করি আমরা কিছু জিনিস মাথায় রেখেছিলাম। তা যেসব ক্রাইটেরিয়া আমাদের প্রায়োরিটি হিসেবে ছিল, এক নম্বর হচ্ছে একটা ডেভেলপারের তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের এক্সপার্টিস টিম আছে কিনা এটা একটা জাজ করা। সেকেন্ডলি হচ্ছে তাদের কোয়ালিটি বা তাদের যে বিভিন্ন ডিজাইন বা অন্যান্য থাকবে সেখানে যাতে একটা মডার্ন টাচ থাকে। আর অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিটমেন্ট। অ্যাকচুয়ালি দেখা যায় যে ডেভেলপার অনেকের সাথেই অনেকে করে টাইমলি বা শিডিউল অনুযায়ী তারা শেষ করতে পারে না, তখন দেখা যায় যে ডেভেলপারের সাথে একটা যোগাযোগ ল্যান্ড ওনারের থাকে না বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। সো আমাদের এই ক্রাইটেরিয়াগুলো আমরা মাথায় রেখে দেখলাম যে একটা ডেভেলপার সিলেক্ট করি। তা আমরা যখন ফিডব্যাক নেওয়া শুরু করলাম, তা যেহেতু আমি আর্মিতে আছি, তা আমাদের জলশিরি অফিস থেকেই আমি আমার ফ্রেন্ড যে আছেন একটা রিকমেন্ডেশন ছিলাম। তাদের রিকমেন্ডেশনের মধ্যে ZDSL এর নামটা ছিল। আমি আমার আরেক কলিগ নিয়ে আমরা জাস্ট পরিচয় হওয়ার জন্য একটা আইডিয়া নেওয়ার জন্য ZDSL এ গেলাম। ওখানে ফার্স্টেই ওখানে যে MD আছেন ফাহাদ ভাই, তা ফাহাদ ভাই আমাদের সাথে পরিচয় হলো, কথা হলো। ওনাদের বিভিন্ন প্রজেক্টের ব্যাপারে বললেন, কোথায় কোথায় কাজ করেছেন, উত্তরায় কাজ করেছেন, POHS এ কাজ করেছেন, বসুন্ধরায় কাজ করেছেন। তারা কম্পারেটিভলি নতুন হলেও তারা জলশিরিতেও কাজ করা শুরু করেছে। আমাদের সাথে কিন্তু কোনো এগ্রিমেন্ট তাদের হয় নাই। তো একটা পর্যায়ে উনি আমাদের বললেন যে আমাদের একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে যেটা ZDSL অ্যাপার্টমেন্ট ওনার, ওখানে আমরা আমাদের যত অনারেবল বা রেসপেক্টেড ল্যান্ড ওনার আছেন তাদেরকে আমরা রেখেছি এবং আমাদের টোটাল আপডেটটা দিই। তা আমি চলে আসার পরেও আমি কিন্তু কোয়াইটলি মনিটর করতাম 3-4 মাস, দেখলাম বিভিন্ন যে প্রজেক্টের যে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসগুলা ওনারা ওখানে পোস্ট করতেন এবং দে হ্যাভ এ ভেরি স্ট্রং মানে কোয়ালিটি কন্ট্রোল টিম এবং মনিটরিং টিম। এবং আমার কাছে মনে হয়েছে যে তারা যে ফিডব্যাক দেখে তো বোঝা যায় যেহেতু অন্যান্য ওখানে ল্যান্ড ওনাররাও আছেন, তারা তাদের যে রিয়াকশনগুলাও পজিটিভ ছিল। তা দ্যাট অ্যাট্রাক্ট মি ভেরি মাচ যে না, একটা কোম্পানি সে কিন্তু কি কাজ করছে সেটা সবাইকে জানাচ্ছে এবং এটা কিন্তু মানে ইট ইজ ওপেন এবং অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ল্যান্ড ওনার। এটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। আর অবশ্যই আমি অন্যান্য ফ্রেন্ডস ফ্যামিলি এদের সাথেও যোগাযোগ করেছি। আর একজন ল্যান্ড ওনার যখন একটা ডেভেলপারকে দেয়, আরও তো কয়েকটা ডেভেলপারের সাথে কথা বলে, আমিও 2-1টা ডেভেলপারের সাথে কথা বলে দেখলাম যে এই কোম্পানিটার মধ্যে ম্যানেজমেন্টে যারা আছে বা যারা এটা দেখাশোনা করছে সবাই ইয়াং উইথ এ নিউ আইডিয়া এবং তাদের মানে ডিজাইন এবং তাদের ভিশনটা কিন্তু অনেক হাই। দে ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার ইন বাংলাদেশ। সো তাদের যদি এই ভিশন থাকে অবশ্যই তাদের ক্রিয়েটিভিটি এবং প্রসপেক্ট ভালো থাকবে। তা ওভারঅল এগুলা চিন্তা করে আমি এবং আমার মিসেস আমরা চিন্তা করলাম, আমরা কিছু সময় নিয়ে এক পর্যায়ে দেখলাম যে ZDSL উড বি এ গুড সলিউশন এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা দুজন ঠিক করলাম যে আমরা আমাদের ল্যান্ড ওনার হিসেবে আমরা তাদেরকে প্রজেক্টটা দেব। তাই এখন আমরা তাদের সাথে পার্টনার এবং সোফার যেই কয় মাস কাজ হয়েছে দেখলাম যে তাদের প্রোঅ্যাক্টিভলি তাদের লোকজন বা তাদের যারা অফিসার বা যারা স্টাফ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো এগিয়ে যাচ্ছে এবং আই এম হোপফুল উইদিন শিডিউল টাইম তারা আমাদেরকে একটা সুন্দর একটা প্রজেক্ট উপহার দেবে এবং আমি আশাবাদী এটা একটা আইকনিক প্রজেক্ট হিসেবে জলশিরিতে স্থান পাবে এবং আমাদের স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে। আমিও আমার হাজবেন্ডের সাথে একমত। ZDSL এর যে কমিটমেন্ট, ওনাদের যে এক্সপার্টাইজ, এটাতে আসলে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের এই প্রজেক্টটা ZDSL কে দেওয়ার জন্য। আমিও আশাবাদী যে সময় মতো ওনারা একটা সুন্দর প্রজেক্ট আমাদেরকে উপহার দিবেন।